সূরা ইখলাসের আমল কিভাবে করতে পারেন? তিনি 200 বার আমলের কথা বলছিলেন। না, কোনো আমল নিজে সংখ্যা তৈরি করব না। সূরা ইখলাস যেমন সালাত আদায়ের পরে সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বে, অন্যান্য দোয়াগুলো পড়বে, এর সাথে সূরা ইখলাস পড়বে। সূরা ফজর সালাতে এবং মাগরিব সালাতে 3 বার করে পড়বে। তিনি যদি অসুস্থতা অনুভব করেন অথবা কাউকে পানি পড়ে ফোঁ দিয়ে দিতে চান, একবার পড়ে ফোঁ দিবেন। তার মনে আসছে যিনি আমি সূরা ইখলাসটা একটু বেশি পড়ি, আজকে 11 বার পড়লেন, কালকে 10 বার পড়লেন, আজকে পড়লেন না, কিন্তু আমি প্রত্যেক দিন মাগরিবের আগে কথার কথায় অথবা ঈশান নামাজের পরে 200 বার করে পড়ি। এটা রাসূল থেকে এইভাবে নেই। এই জন্য এবাদত নিজে তৈরি করা যাবে না, সংখ্যা নিজে নির্ধারণ করতে পারবো না। সংখ্যা যদি যেখানে যেখানে রাসূল থেকে আছে সেই সংখ্যা ধরে নিতে হবে, ওখানে বাড়ানো যাবে না, কমানো যাবে না। যেমন সালাতে নামাজ সালাম ফেরানোর পরে সুবহানাল্লাহ 33 বার বলতে বলা হয়েছে, আমি 39-এ যেতে পারবো না। জি, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সর্বশেষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একবার পড়ে মোট 100 বার হয়ে গেল। কিন্তু আমি 105 বার নিতে পারবো না, ভুলে চলে গেলে এক কথা, ইচ্ছা করে আমি যে ঠিক আছে আমি আরো দরকার করে বাড়ি, হাদিস অনুযায়ী আমল করাটাই কিন্তু আমাদের জন্য উত্তম হবে। এটাই। তাহলে সূরা ইখলাসের আমল সারাদিন যে আমলগুলো রয়েছে সেটা করব, আর এছাড়া যত ইচ্ছা পড়ব, সংখ্যা কিন্তু মুখ্য বিষয় নেই। জি, যতটুকু ইচ্ছা সময় আছে আমি পড়তে পারবো। যখনই ভালো লাগে পড়বেন, ঠিক আছে, কিন্তু সংখ্যা নিজে তৈরি করে নেবেন না।